ভাবি চাটা খান না। আপনার চা খাওয়া হইলে আমি একটা কথা বলতে পারি। শোনেন ভাবি, আপনার হাজবেন্ডের মুখ তো পাতলা কেন? ভাবি এটা তো আমার কিংবা আমার হাজব্যান্ডের দোষ না। আল্লাহ তাকে যেমনভাবে সৃষ্টি করেছে তেমনই সে। আর এই যে কিছুদিন আগে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো ঠোঁটে একটু ফিলার করো, ঠোঁটে ফিলার করলে ঠোঁটটা মোটা লাগবে। সে করবে না। সে বলেন কি জানেন, সে বলে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা মানে পাপ। আরে ভাবি, এই পাতলা সেই পাতলা না, আমি আপনার হাজবেন্ডের ঠোঁটের কথা বলছি না। তাহলে আপনি কিসের কথা বলছেন ভাবি? মানে আপনি কি দেখেছেন? আপনার হাজবেন্ডের কাছে কোনো কথা বললে সেটা তো সে গোপন রাখতেই পারে না, বরং আর রসকস মিশিয়ে মানুষের কাছে বলে বেড়ায়। কি বলছেন ভাবি? আমার হাজব্যান্ড রসকস মিলিয়ে কথা বলবে? না, জি ভাবি, আপনার হাজবেন্ড রসকস মিলায় কথা বলেন। তাহলে শোনেন, সেদিন আমি আর আমার হাজবেন্ড জোরে জোরে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার হাজবেন্ড কি করেছে? আরই পেতে কথা শুনেছে। এটা তো একটা অপরাধ করেছে। পরে কি করেছে? মানুষের কাছে যে বলেছে আমার হাজবেন্ড মানে আমাকে পিটাইছে। এটা কোনো কথা বলেন? হ্যাঁ, এটা কোনো পুরুষ মানুষের কথা? এবং যার কাছে যে বলেছে তাকে বলেছে কি, দেখেন ভাই, আপনাকে আমি বিশ্বাস করে বললাম, আপনি কিন্তু কথাটা কাউকে বলবেন না প্লিজ। কি বলেন ভাবি? মানে আমার হাজবেন্ডের মুখের কথা তো গোপ পর্যন্তই যায় না। সে কিভাবে মানুষকে বানিয়ে বানিয়ে কথা বলবে? না না না, এটা এটা আমি কিভাবে বিশ্বাস করব? খালি বানায় বানায় কথা বলে না ভাবি।